গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব খুব ভালো রয়েছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। ঘড়ির কাঁটায় বাজছে আজকে 10:30, আর আজ হলো 15ই এপ্রিল। সেই দিন আমাদের বাঙালিদের কাছে খুব আনন্দের একটা দিন, শুভ নববর্ষ। আমার ইউটিউব পরিবারকে জানাই আমার পরিবারের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমাদের সবার, আমাদের 4টে মানুষের তরফ থেকে আমার গুরুজনদের, আমার বড়দের প্রণাম। আর সকাল সকাল নিয়ে চলে এসেছি চা। চিয়ার্স বন্ধুরা। আজকে আমরা 4জন, আর একজন আমাদের সাথে যাবে। সেটা হলো বাইরে যাব, চায়না টাউনে যাব ডিনার করতে। আর তার মধ্যে তো ঘরেও তো বড় একটা আয়োজন করেছি। এবারে আর মাছ ঠাক বেশি কিছু রাখিনি, মাটন আছে, আর কি দেখি একটু ভাজাভুজি করি, ব্যাস হয়ে যাবে। হালকার ওপরে সারবো, কারণ কেউ তাহলে বাইরে গিয়ে কিচ্ছু খেতে পারবে না। এই হলো ব্যাপার। পুরো ভিডিওটা থাকো, মানে পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো। আর খুব ভালো, দারুণ হতে চলেছে ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদের আর কি। সাথে থাকো, পুরো এনজয় করে ভিডিওটা দেখো। চলো তাহলে চাটা খেয়ে নিই। আর আমি খাচ্ছি, সকালবেলা তো গরম জল খাই। আজকে লেবু আর পুদিনা পাতা দিয়ে গরম জল খেয়েছি। তোমরাও খুব এনজয় করো, খুব কবজি ডুবিয়ে ভুড়িভোজ করো, ভালো মন্দ খাও দাও, ভালো ভালো মিষ্টি, ভালো ভালো খাবার, নতুন জামা কাপড় পরো, আর খুব এনজয় করে দিনটা কাটাও। হ্যাপি থাকো, খুশি থাকো, আর সব সময় ভেতর থেকে হ্যাপি থাকার চেষ্টা করবে। আর হ্যাঁ, সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আমি তো তোমাদের জন্য মোটিভেট হই, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আমি তো মনের দিক দিয়ে ভেঙে পড়বো না। তোমাদের জন্য এত মেহনত করে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অনেক লোক আছে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো। তো আমি রিকোয়েস্ট করবো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। আর লাইক করে দিও, তুই অবশ্যই লাইকটা করে দিও। আর যখন সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো চাটা খেয়ে রান্নাঘরে যাওয়া যাক। ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো, ওটস আর ডিম দিয়ে অমলেট বলতে পারো, ওটসের চিল্লা বলতে পারো। ওটসটা অল্প দিই, 4-5টা ডিম দিই আমি বেশি করে। তো সেটা থাকবে আজকের ব্রেকফাস্টে। আর চলো, যা যা সারাদিন করবো তোমরা তো দেখতেই পারবে। তাহলে চলো শুরু করা যাক। মামার এখানে পড়া স্টার্ট হয়ে গেছে, পড়াশোনা করছে মামা, মন দিয়ে ম্যাথ করছে, ম্যাথ। সব শুয়ে টান টান হয়ে পড়াশোনা হচ্ছে। বাবা, বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে পড়াশোনার চাপ আবার না। আর আমি এসছি, ও দুধ ক্রাক্স খেয়েছে কমপ্ল্যান দিয়ে, আর কিছু খাবে না। আর আমি নিয়ে চলে এসেছি যে চিল্লা, ওটস আর আর ওদিকে মাংস টাংস ধুয়ে সব কিছু রেডি করে আসলাম। ঘি আগে মাংসটা চাপাই, মাংসটা কড়াইতে কষে করবো আর কি, প্রেশার কুকারে দেবো না। খুবই লাগে না খেতে। এই হলো মাটন, এখানে আছে 1 কেজি 400 গ্রাম মাটন। এটা একটু পাতলা করে কাঁচা লঙ্কার তরকারি হবে, যেহেতু বাইরে খাবে বাচ্চারা, সেই কারণে যাতে ওদের পেটে কোনো প্রবলেম না হয়। আর এই যে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করব। এখানে কড়া বসে গেছে, যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এই যে সব নিয়ে চলে এসেছি। মাংসটা এবার একটু মাখিয়ে নিই। পেঁয়াজ দিয়ে দিই বেশি করে, চলো এতে সব দিয়ে দিয়েছি। এই দেখো, ধনে আদা রসুন দিয়ে দিয়েছি, এটা হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, এটা জিরে, এটা ধনে, পেঁয়াজ দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল। এবার দেবো নুন আর চিনি। ওকে বললাম একটু মাখিয়ে দাও, আমার বড্ড হাতের চামড়া এত পাতলা, পটপট করে কেটে যায়। এখানে চলছে মাটন মাখানো। মাটনটা ওকে দিয়ে মাখাই, ওর হাতটা বড় বড়, বেশ ভালো মাখায়। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে কুমড়ো ভাজাটা লাল করে সুন্দর ভেজে নিয়ে তারপর ভর্তা বানাবো, দারুণ লাগে খেতে।
আর তারপরে বানাবো হলো এর সাথে আছে 3 রকমের ভাজা। আমি বললাম ডাল করবো, বলে ডাল করতে হবে যেহেতু মাটনের পাতলা ঝোল করছি। তো সাথে আছে মিষ্টি সন্দেশ, মানে রসগোল্লা সন্দেশ। আর আছে হলো গুড় দিয়ে আমের চাটনি করে রেখেছিলাম। তো গুড় দিয়ে পাটালি গুড় আমি তুলে রেখেছিলাম শীতকালে, তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। সেটা চাটনি বানানো রয়েছে। তো হয়ে গেল, শুধু তেঁতোটা বাদ, তেঁতো শাক এগুলো বাদ। কারণ তেঁতো বলে নতুন বছরে তেঁতো শাক টক মিষ্টি সব খেতে হয়। তো এবারে আর এগুলো করলাম না। চুলটা এমনি করে গুটিয়ে নিলাম, খুব গরম লাগছিল জানো। আর আমি না আলু বলো পেঁপে বলো মাংসের ঝোলে খুব মচমচে করে লাল লাল করে না ভেজে দিলে না আমার জন্য ঠিক খেয়ে পোষায় না, মজা লাগে না। ঠিক মচমচে করে লাল লাল হবে, বড় বড় আলু হেভি লাগে খেয়ে। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো কি সুন্দর হয়েছে না, লাল লাল করে বেশ মচমচে হয়ে গেছে আমার আলু ভাজা। কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, নামাবো। দিয়ে দিয়েছি এগুলো সব ফোড়ন, শুকনো লঙ্কা গোটা জিরে, মাংসের জন্য গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি। দাও এবার মাংসটা ছাড়বে। আমার তো ভয় লাগে বাবারে, কি জোর একটা শিখলো আমার। দাদা তুমি নিয়ে নিই একবার, অনেকটা মাংস না। চলো বাকিটা ঢেলে নিই। একটু পেঁয়াজ বাটাও দেবো এর মধ্যে। আমার মাটনে যদি দেখো লাল লাল কোনো কালার নেই তাতে কোনো ব্যাপার না, টেস্ট কিন্তু পুরো সেম। কারণ এটা কাঁচা লঙ্কার মাংস। আর আমার বরের বড্ড বুক জ্বালা করে, ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিই না। ছেলেপুলেরও এগুলো খাওয়া ঠিক না, লঙ্কার গুঁড়োর তরকারি যতটা না খাওয়া যায়। আমার তো ভালো লাগে কাঁচা লঙ্কার তরকারি। আর কাঁচা লঙ্কা তরকারি কত টেস্ট হয় আমি বলো, কত সুন্দর টেস্ট করি বলো। শরীরের জন্যও ভালো, শরীরের জন্য ভালো, টেস্টও তো হয়। মাম্মামকে ওর ম্যাম এত ব্লগ দেখেছো, ব্লগিং করে করে কি আসার পড়েছে, এত হোমওয়ার্ক দিয়ে গেছে। মাম্মাম সেই কোন সকাল থেকে করে গেছে। ওর বাবা কি বলছে আর মাম্মাম কি খুঁজে যাচ্ছে। কি বলছো মাম্মাম, কি বলছে তোমাকে? বলছি ভয় দেখাবো ওর আন্টিকে এলে। এবার এত হোমওয়ার্ক দিয়ে গেছে আমার ছেলেটাকে, ওকে একটা সিম্পাঞ্জি মুখোশ দেবো পড়বে, আর আমি একটা ভ্যাম্পায়ারের মুখোশ পরে ভয় দেখাবো, ঠিক আছে মামা? আর তোমাকে হোমওয়ার্ক দেবে না বেশি বেশি করে। ওটা ওয়ার্ডস দিয়েছে, বুঝবে না তুমি? আহা কত কষ্ট হচ্ছে আমার ছেলেটা। চুপটা গো। আমি ধুচ্ছি মুখোশগুলো, ঠিক আছে? একটু ধুলো লেগে গেছে, ধুয়ে নিই, দাঁড়াও। মাথা খারাপ করো না, আমি এক্ষুনি সারে যাবো এটা করে, আমার মাথাটা গরম করাবো। আজ করি ভয় দেখাবো এই টাইম নেই এখন আমার কাছে। আমরা সেইতে লুকিয়ে ও থাকবো। পড়ছে, ওর কাছে টাইম নেই। সে কোন কত 2-3 ঘন্টা হয়ে গেল। আরে বেচারাকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। মাথা শান্ত করে করো, মাথা শান্ত করে। হ্যাঁ এটা শান্ত করে করানো, এটা মাথা খারাপ করে করা। ও মাথা খারাপ করে করা। মামা মাসে খুব রেগে গেছে, বলছে এরকম এক্সট্রিম হোমওয়ার্ক কেউ দেয় না, অতিরিক্ত এটা দিয়ে গেছে। এক্সট্রিম না, আমি ভুল বলেছি। ওয়ার্ডস দিয়েছে 150, বাট এতটাও তো কষ্ট হবেই। বড় ক্লাস হচ্ছে, আর কষ্ট হবে না? হ্যাঁ বড় ক্লাস উঁচু ক্লাস হলে তো কষ্ট বাড়ে তো, জানি তো। মাধ্যমিকে তো বাবা আমি তো সারা রাত উঠে করবো, তখন কি কফি খেয়ে জাগতে হবে আমাকে সারা রাত? তুমি কফি খাবে বড় হলে? মাধ্যমিকে যেতে পারবে না, কফি খাবে? কফি দুধ যখন দুধ খাবো, দুধ খাবে, দুধ। যখন খাবো যখন মাধ্যমিকে আমি করব। ও মাধ্যমিক যখন দেবে তখন কফি খাবে? হ্যাঁ তখন তো কফি খেতেই হবে, নাহলে রাত কি করে জাগবো? ও আচ্ছা, ও রাত জাগবে, কফি খেতে হবে। বড় হয়ে যাবে বাবা, আমার ছেলে বড় হয়ে গেছে। হে ভগবান ঠাকুর। মামামকে স্নান করিয়ে দিয়েছি, নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। পয়লা বৈশাখের সকালের জামা এটা পরেছে, মানে দুপুরে স্নান করে। কেমন লাগছে তোমরা জানিও। আপনারা বলবেন আমার কেমনি লাগছে দেখতে। খুব ভালো লাগছে। এদিকে একটু সরে এসো, তুমি খাটের আড়ালে দাঁড়ালে কি করে দেখাবো। বাবা আমার বন্দুকের স্টাইল দিচ্ছে, ওরে বাবারি, খুব ভালো লাগছে মাম্মা, খুব ভালো। আবার যখন আমরা বেরোবো বাইরে খাওয়া দাওয়া করতে, তখন তো আবার একটা ড্রেস চেঞ্জ হবে। এই হলো আমার মাংসের ফাইনাল লুক, দারুণ হয়েছে। ধরলে এই মাম্মা চলো খাইয়ে দিই তোমাকে। ভাত বেড়েছি, এইটুখানি ভাত আমি খাবো, আর এটা ওর ভাত।
এই যে অল্প করে বার করেছি সন্দেশ, আজকে একটু মিষ্টি মুখ করতে হয় তাই। আর এই যে রসগোল্লা, কুমড়ো ভর্তাটা কি দারুণ হয়েছে না? খুব সুন্দর। ওদের খাওয়া হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী খাচ্ছি। বেগুন ভর্তা মনে হচ্ছে। খুব ভালো লাগছে। হেভি আছে। সকালবেলা আমি কিন্তু এটা নতুন নাইটি পরেছি, তোমাদের বলতেই ভুলে গেছি। সকালবেলা আমি আবার স্নান করি তো, নাইটিটা আমি অনেকদিন আগে থেকেই পরা শুরু করে দিয়েছি। এবার আসছে মাটন। কাঁচা লঙ্কা তরকারি কি হয়েছে, দারুণ হয়েছে। খুব সুন্দর। আমার হাতে রান্না যা খেয়ে দেখো, জমে গেছে। সাথে গন্ধরাজ লেবু। হেভি। মাম্মা এসে গেছে, মাম্মাকে একটু মিষ্টি খাইয়ে দিই। আজকের দিনে টক মিষ্টি সব খেতে হয় মা, একটা অন্তত খাও। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হলো, তোমাদের খাওয়া দাওয়া হলো? আমি যে নতুন নাইটি পরেছিলাম সকালবেলা শাওয়ার নিয়ে, তো খাওয়া দাওয়া হলো। এবার একটু খাওয়া দাওয়া শেষ করলাম, তোমরা দেখলে। আর এবার একটু রেস্ট করি, ওই বেশিক্ষণ না, আধা ঘন্টা রেস্ট করবো, করে একটু স্কিন কেয়ার করবো, শাওয়ার নেব, তারপরে রেডি হয়ে সামনে আসছি। পুরো ব্লগিংটা দেখবে কিন্তু, খুব ভালো হবে। চলে এসেছি রেডি হয়ে। গুড ইভিনিং বন্ধুরা, বেরোচ্ছি, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আমি এরকম একটা চোকার পরেছি, এরকম একটা অক্সিডেন্টের ঝুমকো, এরকম একটা আংটি, আর এইগুলো আমার সাজ। আমি কিচ্ছু কোনো মেকআপ করিনি, জাস্ট আমার একটু লিপস্টিক আছে, কাজল ভেতর থেকেও আছে, কাজল নিচ থেকেও আছে, চোখের ভেতর থেকে একটু মাস্কারা, একটু কাজল আর টিপ। এই হলো আমার সাজ, আর এই হলো আমার ব্যাগ, এই হলো আমার ছেলে মেয়ের লুক। শুভ নববর্ষ, শুভ নববর্ষী, শুভ নববর্ষে কি বলো, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বসে গেছি গাড়িতে, গাড়িতে এসি বলে রক্ষা। প্রচন্ড গরম, কি গরম, আমরা বাইরে বেরোই না তো। হট করে 5-6 দিন হয়েছে গরমটা পড়েছে বৃষ্টির পরে, আর 5-6 দিন পর বোধহয় আজকে আমরা বেরোলাম এই পচা গরমে। বুঝতে পারছি বাইরে বেরিয়ে যে কি গরম। মাম্মাকে বললাম যে মামা পাঞ্জাবিটা পরো, ছেলেটা আমার পাঞ্জাবি পরলো না, এই গেঞ্জিটা আর জিন্স পরলো। ওপর থেকে জ্যাকেট পরেছিল, আমি ওপর থেকে জ্যাকেট পরেছিল, আমি বললাম যে তুমি করো, একটা কাজ করো, গরম পড়েছে প্রচন্ড বাইরে, তুমি জ্যাকেটটা খুলে দাও। জ্যাকেটটা খুলে দিয়েছে। পয়লা বৈশাখের উপলক্ষে তো বটেই যাচ্ছি, সেটা তো আছে একটা ভালো দিন, কিন্তু মাম্মাম ভালো রেজাল্ট করেছে, পাস করেছে, সেই কারণেই আরও বেশি করে যাওয়া আমাদের, কেননা ও খুব ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসে, সেই কারণে আমাদের ওর মানে ওকে কারণ করেই, ওকে উদ্দেশ্য করেই যাওয়া, তাই তো। ও আবার ইশারা করছে। পাটুলি পৌঁছে গেলাম। এখানে আর 2টো অবধি লোক থাকে। জানি, আমরা আসতাম মনে নেই শপিং করতে, তুই আর আমি এখানে দাঁড়িয়েছি, মনে পড়ে আমরা শপিং করতে এসেছিলাম, কত রাতে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমরা মেট্রো মলে যখন আসতাম, সেন্ট্রাল মল, মেট্রো মল। দাদু বলে কি চিল্লাচ্ছে। খোলো একটু ভালো করে। এসে গেছি গোল্ডেন জয়। ওই যে বাবা দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, হাত ধরো। চলো। বাবা কত আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য সিট বুক করে। চলো চলো, ওঠো ওঠো।
কি বলছো? খিদে পেয়েছে। এই তো দিয়ে দিচ্ছি সব। I am hungry. না দে বানাই সবাইকে সার্ভ কর। Give me. যা গরম। Golden prawn. Yippee. বাবা তো খাবে না, বাবাকে ওই ফিশটা দাও, বাবাকে ভেটকির আছে ওটা দাও, বাবাকে 2 পিস দিয়ে দাও। ওটা আস্তে করো, অত জোরে খেয়ে দেখে। এই ভেটকি দিয়েছে না, এখানে পিওর ভেটকি দেয়। ভালো লাগছে, টেস্ট ভালো। পকোড়াটা কি? পকোড়া না? মামের গরম না, ওই জন্য পাচ্ছে না বেচারা, একটু ভেঙে দে। ফাইনালি স্যালাডটা এসছে বাবা, কখন থেকে অপেক্ষা করছি। ভালো, হ্যাঁ খাও। প্রনটা খেয়েছো বাবা? এটা খুব দারুণ খেতে, খেয়ে দেখো গরম গরম। না না টাকাটা ফেললে তো দেখতে পারো। পিছনে তর্ক বিতর্ক চলছে, যাচ্ছে স্মোকিং করতে, যেখানে যাবে সেখানে স্মোকিং ছাড়া থাকতে পারে না। একটু আর দুটোও তো বলেছিলাম, না না রেখে দিন, নিয়ে নেবো, ওখানে রেখে দিন। বললাম আরও তো দুটো বলেছি, আর হাক্কা নুডলস বলেছিলাম মিক্স, আর ড্রাই চিলি ফিশ বলেছিলাম, চিলি ফিশ সেমি গ্রেভি হাফ, হ্যাঁ বলেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিলি ফিশ বলেছিলাম না হাফ, সেমি গ্রেভি বলেছিলাম। আর এই যে চলে এসছে, না মামা এটা পছন্দ, সবাইকে দাও। এই আলুটা খাবো না, এই আলু পাপড় দিলাম। এটা প্রনের, একবার খেলে তুমি খেতেই থাকবে, এত টেস্টি। এটা এখানকার ফেমাস, এখানকার ফেমাস জিনিস এটা। এই পাপড়টা খেয়ে দেখো, তারপর বলবে। হ্যাঁ খাও খাও। বাচ্চাটা পড়ে গেছে দেখছো, ওরা গার্জিয়ানরা ওই রকম, তাই জন্য পড়ে গেছে, দেখেছো? তখন দেখি হ্যাঁ হ্যাঁ হি হ্যাঁ, তুমি চুপচাপ খাও। যা চলে গেল, আর একটা অর্ডার দেওয়ার ছিল, কোথায় গেল? এরা আর আসছে না এখন। চলে এসছে, বাড়ি যাই। বাবা এখান থেকে বাড়ি চলে যাবে। বাবা ওঠা যাক, চল মানে ওঠ। চুলটা এমনি করে গুটিয়ে নিয়েছি, গাড়িতে বসে গেছি। কি বলছিস মানে? ডগেস বাড়িতে কোনো ব্যাপার নেই, ওরা ঘুমাচ্ছে। বাবা চলে গেল, বাবাকে মানাই র্যাপিডো করে দিল, বাবা এখান থেকে চলে গেল, আর আমি চুলটা এমনি করে গুটিয়ে নিয়েছি। খুব গরম লাগছে, দাঁড়িয়ে রয়েছি গাড়িতে, এসি চলছে তাও বাঁচোয়া। ওদের কত কষ্ট। ছেড়েছে গাড়ি, 9:35 সবে বেরালাম, বাড়ি ঢুকতে ঢুকতে 10:30 না মনি? হ্যাঁ শেষ
শেষমেশ বাইপাসে উঠলাম, বলো বাইপাস রোড ধরলাম। বাপরে বাপ, কতক্ষণ দাঁড়িয়েছি, শান্তি লাগছে মানে। কি জ্যামে ফেসেছিলাম। কি হয়েছে মানে? মনে হচ্ছে যত লোক আর যত গলি ওই ওখানেই চলে এসছে। হ্যাঁ। যত গাড়ি পুরো পুজোর মতন ভিড়, সত্যিকারের কথা, কি অবস্থা। ঢুকে গেছি পাড়াতে, চলো দাও দাও। চলো চলে এলাম বাড়ি। কি সুন্দর হাওয়া ছাড়ছে, কি সুন্দর হাওয়া ছাড়ছে দেখ। চল বাড়িতে চলে এসেছি। আজকের ব্লগটা তাহলে এইটুকুই। সবাই ব্লগিং দেখছো, প্লিজ বারবার বলছি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, তাহলে তো আরও ভালো ভালো মনে জোর পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে না। তাহলে ব্লগিংটা আজকে এইটুকুই। সবার কেমন লাগলো বলো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।